উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। 40 বছর আমার নবী নবুয়তের প্রকাশ, প্রচার, প্রসার কোনো কিছুই করেন নাই। আমার নবী কি তখন নবী ছিলেন না? ছিলেন না? আমার ভাইয়েরা অনেকেই বলবেন না না উনি তো 40 বছর পরে নবী হয়েছেন। আমার মনে হচ্ছে ভুল হবে। কেন? কুরআনে পাকের মধ্যে আল্লাহ আল্লাহর নবীকে নবী বলেছেন রু জগতের মধ্যে। কোন জগতে? রু জগতের মধ্যে। তো যিনি রুর জগতেও নবী, উনি শুধু এখানে এসে 40 বছর সাইড হয়ে গেছেন নবুয়ত থেকে। নবুয়ত এটা কি এমন জিনিস যেটা আরেকজনের গা থেকে আলাদা করা যায়? এটা কি শারীরিক কোনো জিনিস? জ্ঞান। এটা কি নবুয়ত কাকে বলে? নবুয়ত এলমের নাম। কিসের নাম? এলম, জ্ঞান, নলেজের নাম। জ্ঞান কি আমার এখান থেকে আলাদা করতে পারবেন? চামড়া আমার শরীর থেকে আলাদা করতে পারবেন, কিন্তু চামড়ার যেই রং, সেই রং কি আমার থেকে আলাদা করতে পারবেন? তো নবুয়ত যদি জ্ঞানের নাম হয়, নবুয়তকে কি আমার নবী থেকে আপনি আলাদা করতে পারবেন? না। আমার আল্লাহ কি করেছেন? 40 বছর পর্যন্ত আমার নবীর ব্র্যান্ড তৈরি করেছেন। কি তৈরি করেছেন? ব্র্যান্ড। 40 বছর পরে আমার নবীর নাম হয়েছে 40 বছরের মধ্যে আল আমিন, নিরেট সত্যবাদী। আহমদুল্লাহ সাহেবের বক্তব্য, তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে নবী ছিলেন না, অর্থাৎ 40 বছর পর থেকে তিনি নবী। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের দাওয়াত অর্থাৎ কোরআন নাজিল করেছেন, তখন থেকে তিনি জানতেন যে তিনি নবী। তার আগে তিনি জানতেন না। এই বিষয়টা শেখ আহমদুল্লাহ সাহেব বলেছেন। কেননা আল্লাহর কোরআন সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। এখানে শুরু দিয়ে যদি আমরা দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সকল আম্বিয়ায়ে কেরাম থেকে মিসাক নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। আমি শেখ আহমদুল্লাহ সাহেবকে যদি বলতে চাই, আপনি যে বক্তব্য দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 40 বছর আগ থেকে জানতেন না তিনি যে নবী ছিলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আরশ বানাই নাই, কুরসি বানাই নাই, যখন পৃথিবীর কিছুই যখন বানাই নাই, যখন শুধুমাত্র আম্বিয়ায়ে কেরামের রূহ জগতে, যেটাকে আলমে আরওয়াহ বলা হয়, রূহের জগতে সকল আম্বিয়ায়ে কেরামের রূহকে একত্রিত করে আল্লাহ যে অঙ্গীকার মিসাক নিয়েছেন, যে অঙ্গীকার নিয়েছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সেই রাসূল যদি তোমাদের সময় যদি উপস্থিত হয়ে যায়, সেই রাসূলের উপর তোমরা ঈমান আনবা, সেই রাসূলকে তোমরা সাহায্য করবা। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী না হতেন, তাহলে রূহের জগতে, আলমে আরওয়াহর মধ্যে, রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনুষ্ঠান করলেন কেন? সকল আম্বিয়া কিরাম থেকে মিসাক অঙ্গীকার নিয়েছেন কেন? এটা তাহলে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী যদি না হতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন কেন? আমি সকল আম্বিয়া কিরাম থেকে মিসাক নিয়েছেন, এবং কোরআনুল কারীমের সুস্পষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি সকল নবীদের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন নবিয়্যিন, সকল আম্বিয়া কিরাম থেকে মিসাক নিয়েছেন আমাদের নবীর ব্যাপারে। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, মাতা ওয়াজাবা লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবুয়ত কখন থেকে নির্ধারিত ছিল? আপনি কখন থেকে নবী ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন আমি 40 বছর থেকে নবী। এর আগে আমি নবী ছিলাম না, আমি এমনি সাধারণ মানুষ ছিলাম, এটা তো বলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আদমু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি তখন থেকে নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম আত্মা এবং দেহের মধ্যবর্তী অবস্থায় ছিল। যদি কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি শানের উপর যদি বিন্দু পরিমাণ যদি আঘাত হানে, পৃথিবীর কোনো বাধার প্রাচীর আমাদেরকে আটকিয়ে রাখতে পারবে না। মনে রাখবেন, ঈমানদারের সামনে পৃথিবীর কোনো বাধাই তুচ্ছ হয়ে যাবে। আসুন আমরা এই স্লোগানে, এই মতাদর্শ নিয়ে আমরা এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেগুনতে কইবা যে 40 বছরের নবীরে নবী মানতা, বুঝিলেন জানি গুর ভিতরে নেফাকি আছে, গুর ভিতরে খলল ঈমান হয়ে গেছে। নবী তখন নবী আসলা, যখন জন্ম হইছে তখন নবী আসলা। আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, এরা সব নিষ্পাপ। 40 বছর পরে নিষ্পাপ হইলেন না, জন্ম থেকে নিষ্পাপ হইলেন। এরা তো মন্তকব আল্লাহ রুহানি জগত করে লিছেন। আল্লাহ কায়নাত সৃষ্টির আগে মানুষ প্ল্যান করছেন, মানুষের মাঝে আল্লাহ নবী হলরে মন্তকব করছেন। এর আগে তার হাবিবরে আল্লাহ সিলেক্ট করছেন। সুবহানাল্লাহ।